এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাস ইউজি তো রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং প্রত্যেককে তোমরা তোমাদের যে জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর র্যাঙ্ক তোমরা পেয়েও গিয়েছো। বাট তোমাদের এখন সব থেকে বেশি যেটা জিজ্ঞাসা বা ডাউট সেটা হচ্ছে কাট অফ কিরকম যেতে পারে। এবং সেই প্রসঙ্গেই জানিয়ে রাখি, অলরেডি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ করে ফিমেল স্টুডেন্ট বেসিক্যালি তোমরা নার্সিং এর জন্য ইন্টারেস্টেড রয়েছো, তোমাদের আমি এক্সপেক্টেড কাট অফ রিগার্ডিং ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি চ্যানেলেতে। যারা দেখোনি অতি অবশ্যই চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবে। তাছাড়া আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে ভিজিট করলেও পেয়ে যাবে। বাট এই ভিডিওতে আমি ডিসকাশন করব আমাদের জেনপাস ইউজি 2026 এর এক্সপেক্টেড কাট অফ ফর হচ্ছে অ্যালাইড হেলথ কেয়ার কোর্স। ঠিক আছে, এবার অ্যালাইড হেলথ কেয়ারটা আবার যদি কেউ না জানে থাকো বলে দিই, প্যারামেডিক্যাল কোর্স। প্যারামেডিক্যালটাকে এখন অ্যালাইড হেলথ কেয়ার বলে উল্লেখ করা হয়, তো সেই জন্য আমি এখানে অ্যালাইড হেলথ কেয়ারই বললাম। তো প্যারামেডিক্যালি এক কথায় তার যে এক্সপেক্টেড কাট অফ সেগুলো নিয়ে ডিসকাশন করবো। এবং আমি ইচ অ্যান্ড এভরি তোমাদের যে ব্রাঞ্চ রয়েছে আমি দেখিয়ে দিই, আমার কাছে অলরেডি এগুলো রেডি করে রাখাই আছে। আমার এখানে মানে ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চের আমি এগুলো রেডি করেই রেখেছি। তোমার বিএমএলটি থেকে শুরু করে ওটিটি সিসিটি বিভিএসও থেকে শুরু করে এ টু জেড সমস্ত ব্রাঞ্চেরই আমি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ, আমি এক্সপেক্টেড কাট অফ তোমাদের সাথে শেয়ার করব। তো কাজে এই ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখতে হবে, তা না হলে মিস করে যেতে পারো। অ্যান্ড তার পাশাপাশি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, যাতে জেনপাস ইউজি রিগার্ডিং একটাও আপডেট একেবারেই মিস না হয় টিল অ্যাডমিশন পর্যন্ত। ঠিক আছে, এন্ড তার পাশাপাশি ভিডিওটা সবার সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন গুলো পৌঁছতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে তোমরা জানাতে পারো। ফার্স্টেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই যে 2026 যে এক্সপেক্টেড কাট অফ, এটা কোন বছরের প্রায় সিমিলারিটি তোমরা ধরতে পারো, বা কোন বছরের ডাটাটাকে তোমরা মোটামুটি একটা এক্সপেক্টেড হিসেবে ধরতে পারো, সেটা হচ্ছে 2024 কে। ঠিক আছে, 2024 যেরকম যা ডাটা ছিল সেই ডাটাটাকে একটা তোমরা এক্সপেক্টেড হিসেবে ধরতে পারো। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি ওল্ড আমাদের যে রুলস রয়েছে সেই রুলসটাই যদি ইমপ্লিমেন্ট হয়ে থাকে তবে। বাট যদি আমাদের নিউ রুলস ইমপ্লিমেন্ট হয় কাউন্সেলিং এর, তো সেক্ষেত্রে তোমাদের নিয়ার অ্যাবাউট 2025, বাট অতটাও না, কিছুটা তাও রিল্যাক্সেশন পাবে। বাট ওই অ্যাকর্ডিং মোটামুটি একটা তোমাদের কাট অফ কিন্তু যেতে পারে। তবে এখানে আবার এই নিউ রুলস ওল্ড রুলস জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের এই জেনপাস ইউজি যে এক্সামিনেশনটা, এটা কিন্তু আমাদের ডাব্লিউবিজেই বোর্ড কন্ডাক্ট করা, এবং এই বোর্ডের যেটা মেন বা মেজর এক্সামিনেশন বলা চলে ডাব্লিউবিজেই, সেই ডাব্লিউবিজেই তে এই বছর থেকে কিন্তু রুলসে চেঞ্জ করা হয়েছে। তো সেই রুলসটা যদি জেনপাসেও ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে বললাম, এবং এই যে ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি নিউ রুলসের, তবে 90% চান্সেস রয়েছে ইমপ্লিমেন্ট হওয়ার। ঠিক আছে, বাট আমি জানিয়ে রাখলাম যে নিউ রুলস ইমপ্লিমেন্ট হলেও হতে পারে, বা নিউ রুলসটা কি, সেখানে কি চেঞ্জেস রয়েছে ওল্ড রুলসের পাশাপাশি, এবং মানে স্টুডেন্টের ফরে নাকি স্টুডেন্টের এগেনস্টে কোনো ব্যাপার রয়েছে, সমস্তটাই ডিসকাস করবো আমি পরবর্তী একটা ভিডিওতে, যেখানে নিউ রুলস ওল্ড রুলস পুরোটাই আমি ডিসকাশন করবো। হ্যাঁ, ভিডিও লেন্থ হয়তো প্রায় 25 মিনিটস এর মতন হয়ে যেতে পারে, কারণ প্রচুর জিনিস ইনফরমেশন আর কি শেয়ার করবো, বোঝাবো সমস্তটাই, তো একটু টাইম লাগতে পারে, বাট একদম ক্লিয়ার করে দেবো। এবং সেই ভিডিওগুলো যাতে মিস না হয় ডেফিনেটলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, এনিওয়ে, তোমাদের এই হচ্ছে একটা মানে এক্সপেক্টেড একটা তোমরা ধরতে পারো 2024 ডাটাটাকে। তবে এখানে বলে দিই, তার পাশাপাশি তোমাদেরকে একটা এক্সপেক্টেড কাট অফ দেখতে গেলে প্রথমত হচ্ছে লাস্ট 3 ইয়ার্স এর তোমাদের যে কাট অফ, সেই লাস্ট 3 ইয়ার্স এর একটা কাট অফ কিন্তু তোমাদেরকে জানতে হবে বা দেখতে হবে, তাহলে একটা মোটামুটি তুমি আইডিয়া করতে পারবে। এবার এই যে লাস্ট 3 ইয়ার্স এর যে কাট অফ, এগুলো তোমরা কোথায় পাবে সেটার জন্য বলে রাখি, সেটার জন্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ দুটো গ্রুপ রয়েছে, নার্সিংদের জন্য সেপারেট এবং প্যারামেডিক্যালদের জন্য সেপারেট গ্রুপ করে রাখা আছে। তো এই দুটো গ্রুপেতে যারা জয়েন হওনি, মানে যারা প্যারামেডিক্যাল বেসিক্যালি ভিডিওটা, তো তোমরা প্যারামেডিক্যালের গ্রুপেতেই অ্যাড হবে। সেই গ্রুপেতে আমি কিন্তু অলরেডি তোমাদের লাস্ট 2-3 বছরের যে ডাটা, সেই ডাটাগুলোকে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। ঠিক আছে, এই যে একদম এইভাবে সুন্দর কালারিং করে কালারফুল ওয়েতে সমস্ত ডাটা কিন্তু এইভাবে আমার এখানে শেয়ার করে রাখা আছে। তো এই যে পিডিএফ গুলো, এগুলো আমি ওই গ্রুপেতে অলরেডি শেয়ার করেছি, বা তোমরা যারা এখন জয়েন হবে পরবর্তীতে গ্রুপে চাইলে গ্রুপের থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, আদার্স মেম্বাররাও পাঠিয়ে দিতে পারে বা আমিও পাঠিয়ে দেবো। বাট তার পাশাপাশি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও না হয় তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা পিডিএফ কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো লাস্ট এই 2-3 বছরের যে কাট অফ, সেই কাট অফ গুলোকে তোমাদের কিন্তু একটু অ্যানালিসিস করতে হবে। তবে এখানে অ্যাডিশনালি জানিয়ে রাখি, এই যে কাট অফ গুলো রয়েছে, এখানে যত যা র্যাঙ্ক দেখতে পাবে সমস্তটাই কিন্তু হচ্ছে জিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, এমনটা নয় ধরো কোনো একটা কোর্সের এসসির হয়তো তুমি কাট অফ দেখছো, দেখলে হয়তো 2000 দেখাচ্ছে। ঠিক আছে, তো তুমি কিন্তু এটা ভাববে না যে এই 2000টা হচ্ছে এসসি র্যাঙ্ক, না, এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, কারণ কাট অফে যত যা র্যাঙ্ক থাকে সব জিএমআর। বাট এইটার তাহলে বলতে পারো যে তাহলে এসসিটার আর কি হলো, না হয়েছে। এটার মানে হচ্ছে এই ধরো পার্টিকুলার এই যে কাট অফটা আমি বললাম, এই কাট অফটা হয়তো এনআরএস মেডিকেলের। ঠিক আছে, তো এটার মিনিং হচ্ছে যে এনআরএস মেডিকেল কলেজের ওই পার্টিকুলার ব্রাঞ্চটা সর্বশেষ স্টুডেন্ট যে পেয়েছে তার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 2000, এবং সে হচ্ছে একটা এসসি ক্যান্ডিডেট, এইটার হচ্ছে এটা মিনিং। ঠিক আছে,
মানে এই যে র্যাঙ্কটা এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক, কোনোটা কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক না। তো এই জন্য আমি এটা আগে থেকে জানিয়ে রাখলাম, যত যা কাট অফ দেখতে পাবে সব কিন্তু হচ্ছে জিএমআর, কোনোটাই তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক নয়। ওকে, আর আমি আগের নার্সিং এর ভিডিওটার ক্ষেত্রে যেমন আমি এখানেই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম লাস্ট 2-3 বছরের ডাটা, বাট প্যারামেডিক্যালের ক্ষেত্রে সেটা দেখাচ্ছি না, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা লেন্দি হবে। তার কারণ প্রত্যেকটা ব্রাঞ্চ অ্যাকর্ডিং তো আমি ডিসকাশন করবো, কাজে একটু এমনিই লেন্দি হয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের যদি আমি আবার লাস্ট 3 ইয়ার্সে যদি ডাটা দেখাতে যাই, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আলটিমেটলি তোমরা ওই পিডিএফ থেকে দেখলে এমনিই পেয়ে যাবে। এবং তোমাদের যে পিডিএফ গুলো রয়েছে এখানে ডিটেলস কাট অফের পাশাপাশি আমি কিন্তু সুন্দর করে সাজিয়েও রেখেছি 2024-25 যে কাট অফ, সেই কাট অফ গুলোকে আমি ব্রাঞ্চ ওয়াইজ একদম কম্পারিজন করে রেখে দিয়েছি, শেষ কোন কলেজে কোন ক্যাটাগরির কত কাট অফে গিয়েছিল একদম সব কিন্তু সুন্দর সাজিয়ে দেওয়া আছে। সব পিডিএফ তোমরা গ্রুপের থেকে কিন্তু পেয়ে যাবে। যারা জয়েন হওনি গ্রুপেতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে কিন্তু আমি লিংক দিয়ে রাখবো। ওকে, এর পাশাপাশি জানিয়ে রাখি, যদি কেউ কাউন্সেলিং বা এই যে কলেজ সাজানো, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা কাউন্সেলিং এর চয়েস ফিলিং, এখানেতে বা আলটিমেটলি ওভারঅল পুরো বিষয়টার উপর সেরকম নলেজ নেই বা সেরকম রিস্ক নিতে চাইছো না, তো সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো, যেখানে তোমার যা কিছু পুরোপুরি যে কাউন্সেলিং এর দায়িত্ব সেটা থাকবে আমার, এবং তোমার যে চয়েস ফিলিং লিস্ট থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমি প্রিপেয়ার করে দেবো, যেটা তোমার র্যাঙ্কের জন্য তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী বেস্ট হবে। ঠিক আছে, এবং তোমার রিকোয়ারমেন্টস মিন্স আমি কিন্তু তোমাদেরকে ইচ এন্ড এভরি স্টুডেন্ট যারা আর কি এনরোল করবে প্রত্যেককে আমি একটা ডেট টাইমে কল করব, সেই কলেতে তোমাদের সাথে যাবতীয় রকম জিনিস নিয়ে ডিসকাশন হবে। তোমার যা কিছু জানার আছে তুমি জানবে, আমার যা কিছু জানার আছে যেগুলো লিস্ট বানানোর জন্য দরকার সমস্তটা আমি জানবো, জেনে শুনে সেই মতন তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি একটা লিস্ট কিন্তু প্রিপেয়ার করে দেবো, এবং সেই লিস্টটা হবে বেস্ট লিস্ট। এবং এমনটা হবে না তুমি একটা কোনো পার্টিকুলার কোনো কলেজের কোনো ব্রাঞ্চ তুমি চাইছো এবং তোমার র্যাঙ্কে তুমি পেলে না, কিন্তু তোমার পরের একজনের র্যাঙ্কে সে পেয়ে গিয়েছে, এটা হবে না, এটুকুর গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। সেই মতোই তোমাদের চয়েস ফিলিংটা কিন্তু করা থাকবে। সো যারা চাইছো বা যারা ইন্টারেস্টেড রয়েছে পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে, অনলি 400 রুপিসে এনরোল করতে পারো, যেটার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেতেও দেখো আমি একটা গুগল ফর্মের লিংক দিয়ে দিচ্ছি, এটাকে গুগল লেন্সের থ্রু কপি করতে পারো, বা ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি একটা গুগল ফর্মের লিংক দিয়ে দেবো। গুগল ফর্মটা ওপেন করবে, ওপেন করার পর ওখানে যে কয়েকটা জিনিস জানতে চাওয়া হয়েছে সেই জিনিসগুলো দেবে, দেওয়ার পর পেমেন্টের কিউআর কোড ওখানেই দেওয়া আছে, কিউআর কোডটাকে স্ক্রিনশট করে তুমি যে অ্যাপ ইউজ করো, ফোনপে, গুগল পে, নাভি বা সুপার মানি, হ্যান ত্যান যে যা ইউজ করো সেখান থেকে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর যে একটা পেমেন্টের যে মানে ডিটেলস হয় না, সেই ডিটেলসটা স্ক্রিনশট নেবে, মানে যে তুমি পেমেন্ট করলে সেই স্ক্রিনশটটা নেবে। তার পাশাপাশি ওই পেমেন্ট ডিটেলস এর মধ্যে একটা ট্রানজেকশন আইডি পাবে, সেই ট্রানজেকশন আইডিটাকে কপি করবে। ঠিক আছে, দেন ব্যাক করে আসবে আমার গুগল ফর্মটায়, গুগল ফর্মে স্ক্রিন যেখানে কিওয়ার্ডটা ছিল তার নিচেই ট্রানজেকশন আইডি লেখার জায়গা আছে, ওখানে আইডিটা দিয়ে দেবে, ওই 12 থেকে 14টার মতন ডিজিট হয়, আইডিটা দিয়ে দেবে। এন্ড তারপরে হচ্ছে তোমাদের ওই যে পেমেন্টের স্ক্রিনশটটা আপলোড করে সাবমিট করে দেবে, বাস দ্যাটস ইট। বাকি আমি কমিউনিকেট করে নেবো এবং তোমাদেরকে একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপেতে অ্যাড করিয়ে নেবো, যেখানে থ্রুতে প্রচুর ইনফরমেশন বা তোমাদের সাথে কমিউনিকেশন কন্টিনিউ থাকবে, এবং তার পরবর্তীতে তো ফোন টোন তো করবো, এবং যাবতীয় যা কিছু ডিসকাশন সবকিছু থ্রু কল হয়ে যাবে। এবং তারপরে তোমাদেরকে আমি একটা কিন্তু তোমার জন্য তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট চয়েস ফিলিং লিস্ট দিয়ে দেবো। তো যারা ইচ্ছুক রয়েছে অতি দ্রুত চাইলে এনরোল করে নিতে পারো। আর তাছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমি কিন্তু ডিটেলস পাঠিয়ে দেবো। তো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি এবার যদি আমরা চলে আসি এক্সপেক্টেড কাট অফে যে কত কি যেতে পারে এবং ব্রাঞ্চ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ। তো প্রথমেই আমরা যদি আলোচনা করি আমাদের বিএমএলএস এবং এওটিটি কোর্স দুটোর, তবে এখানে জানিয়ে রাখি বিএমএলএস যে কোর্সটা তোমরা আশা করি জানো, এটা হচ্ছে বিএমএলটিরই একটা রিনেমড তোমরা বলতে পারো, কারণ এবছর তো একটু কোর্স গুলোকে এধার ওধার করা হয়েছে। তো বিএমএলএস এবং এওটিটি যেটা, সেটা হচ্ছে ওই আগে যেটা ওটিটি ছিল সেটাকেই শুধু এওটিটি করা হয়েছে, সাথে কিছু জিনিস অ্যাড করা হয়েছে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কাট অফ নিয়ে যদি আসি, এক্সপেক্টেড কাট অফ, তো আবারও বলে রাখি এখানে যা কিছু র্যাঙ্কের কথা আমি বলছি সবটাই কিন্তু হচ্ছে জিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, তো ফার্স্ট যদি বিএমএলএস কোর্সের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যারাউন্ড 1300-এর মতন কাট অফ যেতে পারে আমার এক্সপেকটেশন অনুযায়ী। ওবিসিদের ক্ষেত্রে 2300, এসসিদের ক্ষেত্রে 3000, এসটিদের ক্ষেত্রে 17500 এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে 3300। এওটিটির ক্ষেত্রে যদি আসি, সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 1900-এর মতন যেতে পারে, 1900 থেকে 2000, ওবিসিদের ক্ষেত্রে 2100, এসসিদের ক্ষেত্রে 3300, এসটিদের ক্ষেত্রে 21000 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 400। এটা হচ্ছে বিএমএলএস এবং এওটিটির একটা এক্সপেক্টেড কাট অফ ক্যাটাগরি ওয়াইজ আমার এক্সপেকটেশন অনুযায়ী। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিসিটি। তবে এখানে জানিয়ে রাখি সিসিটি কোর্সটাও কিন্তু এবছর আর এক্সিস্ট করছে না, ইএমটি বলে নতুন একটা কোর্স আমাদের আনা হয়েছে। এবার আমি যদি সিসিটি কোর্স যে যে কলেজগুলোতে অ্যাভেলেবেল ছিল সেই এবং যে যে মানে কলেজের যতগুলো সিট ছিল সেগুলোকে অ্যাজ ইট ইজ ইএমটিতে যদি ট্রান্সফার করা হয় বা কনভার্ট করা হয়, সেই ডাটাটা যদি আমরা ধরি সেই অ্যাকর্ডিং কিন্তু কাট অফ। আর এটা হচ্ছে ফিজিওথেরাপি। ঠিক আছে, তো সেই অ্যাকর্ডিং সিসিটির ক্ষেত্রে জেনারেলদের 2100, ওবিসিদের ক্ষেত্রে 2600-এর মতন,
মতন, এসসি দের 4,800, এসটি দের তোমার 22,000 মতন এবং ইডাব্লিউএস দের 4,500। আর ফিজিওথেরাপির ক্ষেত্রে জেনারেলদের জন্য 700, ওবিসি দের জন্য 1400, এসসি দের 4,500, এসটি দের হচ্ছে 18,000 এবং ইডাব্লিউএস দের হচ্ছে 4,200। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইএমটি এবং ফিজিওথেরাপি এই দুটো কোর্সের গভর্নমেন্ট কলেজের জন্য একটা এক্সপেক্টেড কাট অফ আমার এক্সপেকটেশন অনুযায়ী। ওকে, নেক্সট যদি আমরা আসি হচ্ছে বিএসসি আরআইটি এবং বিএসসি পিএ। আরআইটির ক্ষেত্রে এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরআইটি যে কোর্সটা মানে রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক, এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে আমাদের যে মেন যে গভর্নমেন্ট সেগুলোতে নেই। একটা মাত্র কলেজে আছে, সেটা হচ্ছে কেএনইউ, কাজী নজরুল ইউনিভার্সিটি, এবং যেটা হচ্ছে গভর্নমেন্টই বাট তোমাদের ভাষায় সেমি গভর্নমেন্ট। ঠিক আছে, তো সেই একটা কলেজ সেখানে কিন্তু, ঠিক আছে, মানে কেএনইউ তে আমি এখানে যে কাট অফটা দেখাচ্ছি এটা কিন্তু কেএনইউ এর জন্য আমি কাট অফটা বলছি। ওকে, তো ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 3,500 মতন, ওবিসি দের 4,400, এসসি দের 7,300, এসটি দের 24,000 এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 8,000 এর মতন ধরতে পারো। এবং বিএসসি পিএ মানে যেটা কিন্তু ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট না, ফিজিশিয়ান অ্যাসোসিয়েট এবছর যেটা নাম দেওয়া হয়েছে সেটা, তো জেনারেলদের ক্ষেত্রে 2,300, ওবিসি দের 3,400, এসসি দের 6,200, এসটি দের 22,000 এবং ইডাব্লিউএস এর জন্য 6,400। এটা একটা তোমরা এক্সপেক্টেড কাট অফ ধরতে পারো রেডিওলজির জন্য এবং বিএসসি পিএ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য আমার এক্সপেকটেশন অনুযায়ী। নেক্সট এবার আমরা যদি আসি, সেটা হচ্ছে বি অপটোমেট্রি, আরটি এবং এমএমবি। এক্ষেত্রে অপটোমেট্রি মানে হচ্ছে যেটাকে তোমরা এতদিন বিভিএসও নামে জানতে, তোমার ভিজন সায়েন্স বলে, সেটা কিন্তু এবছর থেকে অপটোমেট্রি নাম করা হয়েছে। তো বি অপটোমেট্রি, আরটি মানে হচ্ছে তোমাদের রেসপিরেটরি থেরাপি এবং এমএমবি হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি। ঠিক আছে, তো অপটোমেট্রির ক্ষেত্রে যদি আসি, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির 1,800, ওবিসি দের ক্ষেত্রে 1,500, এসসি দের 3,400, এসটি দের 20,000 এবং ইডাব্লিউএস দের 6,500। আরটি মানে রেসপিরেটরি থেরাপির 2,100 হচ্ছে জেনারেলদের, 2,400 ওবিসিদের, 4,400 এসসি, 23,000 হচ্ছে এসটি এবং 6,400 হচ্ছে ইডাব্লিউএস দের জন্য। আর এমএমবি এই কোর্সটা নিয়ে কিছু জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই যে মেডিকেল মাইক্রোবায়োলজি যে কোর্সটা, এটা কিন্তু প্রথম আমাদের জেনপাসেতে ইনক্লুড হয় 2022 সালে। ঠিক আছে, এবং 2022 আর 2023 এই দুটো বছরে কিন্তু এই কোর্সটা একটা মাত্র কলেজে অ্যাভেলেবেল ছিল, সেটা হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ। ঠিক আছে, যেটা কিন্তু প্রাইভেট কলেজ। ওকে, তো চলে গেল। বাট 2024-এ আমাদের কিন্তু একটা মাত্র গভর্নমেন্ট কলেজ, যেটা হচ্ছে বর্ধমান মেডিকেল, সেখানেতে এই মেডিকেল মাইক্রোবায়োলজি কোর্সটাকে কিন্তু অ্যাড করা হয়, যেখানে শুধুমাত্র জেনারেল, এসসি আর এসটি দের সিট সংখ্যা ছিল। ওবিসি বা কোনো রকম কোনো ইডাব্লিউএস এর সিট সংখ্যা কিন্তু ছিল না। ওকে, বাট অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু গত বছর মানে 2025 সালে আবার দেখেছি এই যে কোর্সটা বর্ধমান মেডিকেলে অ্যাভেলেবেল রাখেনি। আগের বছর সেম শুধুমাত্র একটা কলেজ, সেটা হচ্ছে আমাদের মেদিনীপুর সিটি কলেজ, সেখানেই কিন্তু অ্যাভেলেবেল ছিল। সো এখনো পর্যন্ত এই 4-5 বছর মিলিয়ে মেডিকেল মাইক্রোবায়োলজি কোর্সটা একমাত্র 2024 সালে এবং বর্ধমান মেডিকেলেই শুধুমাত্র করানো হয়েছে বা ভর্তি নেওয়া হয়েছে। এবার এবছর যদি এক্সপেক্ট করি যে আবারও বর্ধমান মেডিকেলে অ্যাড করা হবে, তো সেই অ্যাকর্ডিং কাট অফ, বাট যদি এবছরও সেম বর্ধমান মেডিকেলে না করানো হয় তাহলে এটার আর কোনো অস্তিত্ব থাকছে না, এটা প্রাইভেটের জন্য চলে গেল, প্রাইভেটের সাথে এই কাট অফের কোনো সম্পর্ক নেই। ওকে, তো সেই অ্যাকর্ডিং যদি বলি, যদি অ্যাড হয় বর্ধমান মেডিকেলে, তো জেনারেলদের 2100 মতন কাট অফ যেতে পারে, এসসি দের 3,400 আর এসটি দের ক্ষেত্রে কিন্তু 7,500। ওবিসি আর ইডাব্লিউএস এর সেই বছর কোনো রিজার্ভেশন ছিল না ওই কলেজে এই কোর্সে, তো সেই অ্যাকর্ডিং যদি ধরে, তো আপাতত ওগুলোকে বাদ দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এই হচ্ছে এমএমবি কোর্সটা। তো এই হচ্ছে তোমাদের পেপার 1 এর থ্রুতে যাওয়া যায় এবং গভর্নমেন্ট কলেজে অ্যাভেলেবেল আছে সেই কোর্সগুলোর একটা এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, অফিসিয়াল কাট অফ লাস্ট 2-3 বছরের আমি আবারও বলে দিচ্ছি, অলরেডি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে পেয়ে যাবে, যেটা লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রাখবো গ্রুপের লিংকটা। ওকে, এবার যদি আসি তোমাদের পেপার 2 এর ক্ষেত্রে, মানে আমাদের পেপার 2 এর থ্রুতে তো একটা কোর্সই করা যায় তোমরা জানো, সেটা হচ্ছে বিএইচ এ। তো এবার সেই বিএইচ এ কোর্সটারই আমরা এক্সপেক্টেড কাট অফ ফর 2026 সেটা আমরা দেখবো। সো এই হচ্ছে আমাদের বিএইচ অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা, যেটা একটাই মাত্র গভর্নমেন্ট কলেজে আছে, সেটা হচ্ছে আমাদের WBUHS যেটাকে বলা হয়, মানে আমাদের হেলথ সায়েন্সের যে কল্যাণীতে যে কলেজ অফ প্যারামেডিক্যাল আছে সেই কলেজটাতে। ঠিক আছে, তো সেখানে একমাত্র আছে। তবে এইখানেতে আবার এই যে যত র্যাঙ্ক তুমি দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু হচ্ছে বিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ যারা তোমাদের পেপার 2টা দিয়েছো সেই পেপার 2 এর এগেইনস্টে দেখবে একটা বিএমআর র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কটা। ঠিক আছে, ওখানেও কোনো ক্যাটাগরি র্যাঙ্ক না, বিএমআর র্যাঙ্কটা। ওকে, সো সেই বিএমআর র্যাঙ্কের অ্যাকর্ডিং জেনারেল ক্যাটাগরি যদি হও, তো তোমার যদি 400-র আশপাশে বিএমআর র্যাঙ্ক থাকে, তো তুমি বিএইচ এর জন্য মোটামুটি একটা সেফ কিন্তু ধরতে পারো। ওবিসি দের জন্য 650, এসসি দের জন্য 950, এসটি দের জন্য 7,000 এবং ইডাব্লিউএস দের জন্য 1,700। তো এই একটা এক্সপেক্টেড কাট অফ ফর বিএইচ, এবং আবারও বলছি এটা কিন্তু বিএমআর র্যাঙ্ক। এর আগে যতগুলো যা বললাম সবগুলোই কিন্তু জিএমআর ছিল, আর এটা হচ্ছে একমাত্র বিএমআর র্যাঙ্ক। ওকে, সো এই হচ্ছে তোমাদের জেনপাস ইউজি 2026 এর এক্সপেক্টেড কাট অফ ফর
প্যারামেডিক্যাল এবং ইচ এন্ড এভরি প্যারামেডিক্যাল কোর্স যেগুলো গভর্নমেন্টে আছে সেগুলোর। ওকে, আর নার্সিংদের তো অলরেডি আমি এর আগের একটা ভিডিওতে ডিসকাশন করেছি। তো আশা রাখছি এই কাট অফ রিগার্ডিং তেমন কোনো তোমাদের ডাউট কোয়ারিজ থাকবে না। আবারও বলে রাখলাম, এই যা কিছু বললাম পুরোটাই কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী, আমার মতামত অনুযায়ী, বাট অন্যান্য জনের সাথে ভ্যারি করতে পারে এবং আলটিমেটলি কত কাট অফ যাবে, কি হবে না হবে, সেটা কিন্তু বহুত কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যার মধ্যে থেকে একটা নিউ কাউন্সিলিং রুলস কতটা কি ইমপ্লিমেন্ট হচ্ছে না হচ্ছে সেটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবছরের জন্য। বাট আমি তাও একটা ওভারঅল ব্যালেন্সড রাখার চেষ্টা করেছি, নিউ রুলস ইমপ্লিমেন্ট হলেও কি বা আগেরটা বজায় থাকলেও কি একটা ব্যালেন্সড রাখার কিন্তু আমি চেষ্টা করেছি। ওকে, সো এই হচ্ছে আমার এক্সপেকটেশন অনুযায়ী একটা এক্সপেক্টেড কাট অফ। আর নেক্সট ভিডিওতে আমি এই যে নিউ রুলস, যেটা সেই নিউ রুলস এর রেসপেক্টে আমি কিন্তু ডিটেলসে একটা তোমাদের ওভারভিউ দিয়ে দেবো বা জানিয়ে রাখবো। আর তার পাশাপাশি পরবর্তীতে আমি প্যারামেডিক্যাল, নার্সিং সবার জন্যই আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো। সেটা হচ্ছে তোমাদের টপ 10 বা টপ 15 সামথিং তোমাদের যে মানে প্রাইভেট কলেজ সেগুলো, তার পাশাপাশি গভর্নমেন্ট কলেজেরও টুকটাক ইনফরমেশন দেবো, এবং শুধু কলেজের নামই না, কলেজের ফিস স্ট্রাকচার থেকে শুরু করে যদি পাওয়া যায় বা যদি থাকে ফিস স্ট্রাকচার, এবং তার পাশাপাশি তোমাদের লাস্ট ইয়ারের বা লাস্ট 1 বা 2 বছরের যে কাট অফ, সেই কাট অফ গুলো তো সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো আপকামিং ভিডিওসে। তো সেই ইম্পর্টেন্ট ভিডিওস গুলো যাতে একেবারেই মিস না হয়, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট রাখবে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো রকম কোনো মতামত মন্তব্য জানানোর থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে। ওকে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থেকে থাকলে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, যার লিংক ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।